নমস্কার। এটি আমার দাদুকে নিয়ে লেখা। দাদুকে নিয়ে কোনোদিন লেখা হয়ে ওঠেনি কিছুই, যদিও দাদুই ছিল আমার জীবনে আলোকবর্তিকা, ধ্রুবতারার মতো। আমার দাদু আমার জীবনে, আমার দাদু ছিল ধ্রুবতারার মতো। কোনোদিনই দাদুকে নিয়ে কিছু লেখা হয়ে ওঠেনি। তবে আমার মনের ভিতর যে বন্ধ দরজা, তার ওপারে যে দেশ, সেখানে কত মানুষের ভিড়। তারা রাত দিন ভিতর থেকে আমাকে ডাক দেয়, তাকায়, জড়িয়ে নেয় অনন্ত দৃষ্টির ভিতর। সেখানে আমার দাদু অনন্ত ঈশ্বর। আমার ছোটবেলায় ঘুম ভাঙত দাদুর ডাকে। পড়াশোনার প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয়েছিল দাদুর হাত ধরেই। তার ফলস্বরূপ বছরের প্রথম পুরস্কারটি ছিল আমার বাঁধা। সেই পুরস্কার তুলে দিতাম দাদুর হাতে। আমাকে জড়িয়ে ধরে কত আদর। তারপর আমার যখন 12th টেস্ট, অঙ্ক পরীক্ষার আগের দিন, হঠাৎ দাদু চলে গেলেন তারার দেশে। তবে সেই ঝটকাটা সামলাতে পারিনি আমি। বিশ্বাস হতো না দাদু নেই। সেই থেকেই আমার ভিতরে দাদুর বাস, অনন্ত আশ্রয়। তারপর কতদিন রাতে ওই গোপন ঘর থেকে বেরিয়ে দাদু মাথায় হাত বুলিয়ে দেয়। কষ্টের দিনগুলোতে ওই বুকের মধ্যে মুখ লুকিয়ে খুঁজে চলি আশ্রয়। আজকে নিউক্লিয়ার ফ্যামিলির যুগে দাদুদের মতো বটবৃক্ষের বড্ড অভাব। সেই অর্থে আমার মেয়ে আমার মতন সৌভাগ্যের অধিকারিণী, যে একজন ছায়াবৃক্ষের মতো দাদু পেয়েছে। তাদের বন্ধন চির অটুট থাক, ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাক। ভালো থাক পৃথিবীর সব দাদুরা, দেহে মনে সুস্থ থাক, ভালোবাসায় ভরে থাক। বৃদ্ধাশ্রমের দরজাগুলো বন্ধ থাক। নমস্কার।